ভোলে বাবা পার করে গা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের অনুষ্ঠানে এসেছে সাক্ষ্য, আর সেখানে এসে দাঁড়িয়ে আছে। আর ঝিল যখন স্টেজে ওঠে তখন সাক্ষ্য মনে মনে বলে, মনে হচ্ছে যেন এক ঝাঁক তারা, কি সুন্দর লাগছে মেয়েটাকে। আজ প্রথমবার মনে হয়েছে যে হ্যাঁ, ওরা সব সভ্য পরিবেশ থেকে এসেছে, এসব বলে। তখন ঝিল স্টেজে গিয়ে এবার সবার সামনে বলছে যে হ্যাঁ, আমরা এবার গান করতে এসেছি। আমরা তো এইসব গান করি না, অন্য একটা গান করি। কিন্তু হ্যাঁ, আমরা যদি যখন একটা দল চালাই, সে দলের মানুষদেরকে তো সবার মনের মতো গান গাইতে হবে, শুধু আমাদের ইচ্ছে মতো গাইলে তো হবে না। তাই প্রথমবার এসেছি এই গান করতে। আর কিছুক্ষণ আগে আমি শুনলাম যে আমাদের জন্য নাকি এখানে একজন স্পন্সরও আছে, কিন্তু আমি তো জানি না উনি সবার সামনে আসছেন না, আর বারণ করে দিয়েছি কাউকে বলতে। তবে আমি যদি কখনো ওনাকে দেখতে পাই, আমি ওনার কাছে মাথা নইয়ে পা ছুঁয়ে প্রণাম জানাবো। আপনি যদি এখানে থাকেন তাহলে আপনি যদি কোনো বিপদে পড়েন বা আমাদের কোনো সহযোগিতা কখনো আপনার প্রয়োজন মনে হয়, তাহলে আমাদেরকে বলবেন। জানি আমাদের কিছু দেবার মতো নেই, তবুও আপনাদের যদি কোনো কাজে লাগি তাহলে আমাদের বলবেন, অবশ্যই আমরা আপনার এক ডাকে ছুটে চলে যাব। আর হ্যাঁ, একটা কথা বলি, আমরা খুব কষ্ট করে আমরা গান করি, আমরা গানে লড়াই করি, তাই আমরা তো অন্য কোনো সুর আনতে পারি না। তাই আমাদের কষ্ট দিয়ে গান করলে ওই সুরটা খুব সহজ হয়, তাই আমরা এইভাবেই গান করতে থাকি। কিন্তু আজকে আমরা প্রথমবার অন্য একটা গান করব ভাবছি। এদিকে সাক্ষ্য মনে মনে বলছে কি যাক, মেয়েটা তো একটু ভালো মনে হচ্ছে, এবার একটু সভ্য দেশে এসেছে, এসব বলতে থাকছে। এদিকে ঝিল বারবার করে সবাইকে বলছে যে আপনারা তাহলে এবার আমি গানটা শুরু করি, আপনারা তাহলে এবার আমার গানটা শোনেন। তখন একটা লোক আসে আর সব মাইকগুলা ঠিকঠাক করে দেয়। আর তখন সাক্ষ্য বলে, যাক, মেয়েটা জানে ভালোভাবে গানটা করতে পারে, ওর মুখটাও তো খুব শুকনো লাগছে। ওর তো আজকে গান করার কথাই না, তবু তো কারো কথা শুনবে না, ও তো কারো কথা শোনার বাধ্য মেয়েও না। তো কি বলবো, যাক, গান করবে যখন তখন করুক। এদিকে ঝিল আর ওর ঝিলের মা আর ওর দিদি দাঁড়িয়ে আছে, বলছে মেয়েটা গান করতে পারবে তো ভালো করে, ওর শরীরটা তো ভালো নয়। গান করা হয়ে গেলে আজ আমি বাড়িতে নিয়ে গিয়ে কদিন আমার কাছে বেঁধে রাখবো। তখন ঝিলের বন্ধু বলে, কাকিমা এসব করো না, হ্যাঁ, ওর সঙ্গে আর ওর বরের সঙ্গে একটু মনে হচ্ছে মনোমিল্য হতে চলেছে, তাই ওর বর যদি নিয়ে যেতে চায় তাহলে ওকে আটকাবে না। তখন ওর দিদি বলে, কেন রে, আমি নিয়ে গেলে আমি নিজে হাতে ওকে কিছু খাইয়ে দেবো, এটা হবে না ভালো? তখন বলে, না একদম না, এটা কি ভুলে যাচ্ছ যে ওর বর ডক্টর, ও শ্বশুর ডক্টর, ওরা খুব ভালো করে জানে কীভাবে যত্ন সেবা করতে হবে। তাই তখন ওর মা বলে, ঠিক আছে বাবা, আমি নিয়ে যাব না। এবার গানটা তো শুনি। তা বলে তো ঠিক আছে। এদিকে ঝিল গান করতে শুরু করে দেয়, আর ওর গান শুনে সবার খুব ভালো লাগে, আর সবাই হাততালি দেয়। আর তখন সাক্ষ্য বলে, যাক, এই প্রথমবার মনে হচ্ছে যে হ্যাঁ, ও সব কিছু ঠিকঠাক করতে পেরেছে। এদিকে ঝিলের মা, ঝিলের দিদি খুব আনন্দ পাচ্ছে যে আমার মেয়েটা পেরেছে রবীন্দ্রসঙ্গীত গান গাইতে। এদিকে সাক্ষ্য বলে, এই প্রথমবার তুমি আমার মুখ উজ্জ্বল করলে, মনে হলো যে হ্যাঁ, এবার আমাকে কারো কাছে ছোট হতে দাওনি। হ্যাঁ, আমি জানি আমি তোমাকেও অনেক ছোট করেছি, এসব ভাবতে থাকে। এদিকে ঝিলের গান করা হয়ে গেলে ঝিল স্টেজ থেকে নিচের দিকে আসতে থাকে, আর তখন সব দর্শকরা ঝিলের কাছে যায় আর বলে, ম্যাম একটা ছবি, একটা সিগনেচার, এসব বলে। আর ঝিলের শরীরটা খুব অসুস্থ থাকার কারণে ঝিল বারবার করে বলছে, আজকে অন্তত আমাকে একটু ছেড়ে দেন। তখন ঝিলের মা, ঝিলের দিদি বলছে, দেখছিস, ওই দেখ, আমার মেয়ের সঙ্গে সবাই ছবি তুলছে, সবাই ফটোগ্রাফ চাইছে, সবাই সিগনেচার চাইছে, আমার কত ভালো লাগছে বল। এদিকে ঝিল বারবার করে বলে যে আপনারা প্লিজ একটু আমাকে যেতে দিন, আমার শরীরটা সত্যি পেরে উঠছে না, আমি তো অসুস্থ। তাই কিন্তু ওদেরকে মুখে দিয়ে জোর করে চলে আসতেও পারছে না। ঠিক তখন ঝিলের আরও বেশি শরীর খারাপ হয়। ঝিল মাথা ঘুরে পড়ে যেতে গেলে সাক্ষ্য ছুটে এসে ঝিলকে ধরে, ঝিলঝিল করে। আর তখন সবাইকে বলে, আপনারা একটু বসার জায়গা করে দেন না, একটা চেয়ার নিয়ে আসুন। তখন ঝিলের মা, ঝিলের দিদিও ছুটে আসে, আর তখন একটা চেয়ার দেয়, আর সেই চেয়ারে বসায়। আর তখন বলে, একটু আপনারা পানি আর একটা পাখার ব্যবস্থা করেন না, এখন আমার গাড়িতে এসি আছে, ওখানে গিয়ে একটু শোয়ালে হয়তো ঠিকঠাক হবে, কিন্তু এখন কী করে নিয়ে যাব। তখন ঝিলের মা বলে যে, না বাবা, আমি বাড়িতে যাব, গিয়ে ওকে দুধ গরম করে খাইয়ে দেবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন সাক্ষ্য বলে, আপনি এসব কথা বাদ দেন তো, আপনি এখন কী করে নিয়ে যাবেন, আপনার মেয়ে অসুস্থ, কোলে করে নাকি পায়ে হেঁটে? তাই বলছি একটা পাখা জল নিয়ে আসুন। তখন জলটা নিয়ে আসলে জলের ছিটা দিলে ওর জ্ঞানটা ফিরে। তখন সাক্ষ্য বলে, ঝিল তুমি ভালো আছো তো? তখন ঝিল বলে, আপনি তো এসব কথা এখন বাদ দাও, তুমি সুস্থ আছো তো? তো হ্যাঁ, আমি সুস্থ আছি, না থাকলে আমি নার্সিংহোমে তোমাকে নিয়ে যাবো। তো না, আমি এখন সুস্থ আছি। তখন সাক্ষ্য বলে, আমি গাড়িটা নিয়ে আসছি, আপনারা ওকে ধরে নিয়ে আসুন। তখন বলে, ঠিক আছে। তখন সাক্ষ্য গাড়ি আনতে চলে যায়। এদিকে ঝিল বারবার করে বলে, মা ওইখানে কী করছে? তখন বলে, কেন, ও এসেছিলো ভাগ্যিস বলে তো তোকে বিপদ থেকে রক্ষা করতে পারলো।
তখন সাক্ষ্য গাড়িটা নিয়ে আসলে ঝিল আর ঝিলের মা সেই গাড়িতে উঠে পড়ে। আর ঝিল তখন ও বন্ধুদেরকে বলে, তোরা কী করে যাবি? আমরা পায়ে হেঁটে চলে যাবো, আমাদেরকে নিয়ে চিন্তা করিস না, কিন্তু তোর শরীর ভালো আছে তো? তখন বলে, হ্যাঁ আমার শরীর ভালো আছে। তখন সাক্ষ্য বলে, একটু কথা কম বলো প্লিজ, তোমার এখন কথা বলা বারণ। তখন বলে, আপনি এখানে কি করতে এসেছেন? আপনাকে কে ডেকেছে? তখন সাক্ষ্য বলে, কেন? আমাকে যে খুশি সেটা সেটা তোমাকে এখন জানতে হবে না। তখন বলে, ও আপনাকে ইনভাইট করেছিল? সে ভালো, ইনভাইট করেছিল, এসেছেন। তখন ঝিলের মা বলে, একটু চুপ কর না, তোর এত কথা বলার কী দরকার? তখন ঝিল বলে, না আমি জানতে চাচ্ছি উনি কেন এসেছেন তাই। তখন সাক্ষ্য রেগে যায়। তখন ওর মাকে বলে, আপনার মেয়েকে তো একটু কথা বলতে বারণ করুন, ওর উত্তেজিত এত ভালো না, এক কাজ করুন তো, ওর মুখটা আপনি চেপে ধরে থাকুন। তখন ঝিলের মা ওর মুখটা চেপে ধরে আছে আর বলছে, মুখটা চেপে ধরে আছে। তখন সাক্ষ্য দিদিকে বলছে, আপনি বা এখানে দাঁড়িয়েছেন কেন? আপনি উঠে এসুন। তখন ও দিদিও উঠে আসলে সে গাড়িতে করে বস্তির দিকে রওনা দেয়। এদিকে ওরা বস্তিতে যাওয়ার আগে সব বস্তি মানুষেরা জড়ো হয়েছে, আর সাক্ষ্যকে দেখে সবাই হাসছে। আর তখন ওর মেনুকা মাসি বলে, ও মা, জামাই সেজেতে কিরে মেনু, তোর তো একদম ভাগ্য খুলে গেল, এসব বলে। তখন বলে, আমি জানি না আমার ভাগ্য খুলেছি কিনা। হ্যাঁ। তখন ঝিল বলে, আমি অসুস্থ তাই আমাকে রাখতে এসেছিলো। তখন বলে, ও তোকে বুঝি গাড়িতে করে রাখতে এসেছিলো? তো হ্যাঁ। তো তোমরা এখানে কি করছো? তোমরা এখন যাও। তখন ওর মেনুকা মাসি বলে, আচ্ছা একটা কথা বলি, তুমি কি তোমার বাড়িতে সবাইকে বলে এসেছো না এখানে আসার জন্য? তো আবার পরে অশান্তি করবে না তো? আমরা তো শুনেছি ঝিলকে ওই বাড়ি থেকে কেউ মেনে নেয়নি, তাই বলছি, বলে এসেছো তো এসব। তখন ঝিলের বন্ধু বান্ধবীরা জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কিছু খাবেন এখানে? যদি মিষ্টি খেয়েন তাহলে আমরা মিষ্টির ব্যবস্থা করবো, তাই জিজ্ঞাসা করছি। তখন সাক্ষ্য বলে, শোনো আমি এখানে খেতে আসিনি, হ্যাঁ ওর শরীরটা অসুস্থ তাই আমি ওকে রাখতে এসেছি, আর একটু ওকে ঘরে নিয়ে গেলে সব থেকে বেশি ভালো হয়। তখন মেনুকা মাসি বলে, আচ্ছা তোমরা জোরটা খুলবে না তখন বলে, আমি তো এখানে জোর খোলার জন্য আসিনি এসব বলে। তখন ঝিলে দিদি আসে আর বলে, আচ্ছা আপনারা এসব কথা বলছেন কেন? ও তো সকালে আসেনি, ও জোর খুলবে না বলে সকালে আসেনি, বারবার এক কথা কেন বলছেন? ওকে একটু ভেতরে আসতে দেন না, আর আমার বোনের শরীরটাও ভালো নেই। হ্যাঁ। তখন ঝিল বলে, শোনো আমাদেরকে নিয়ে না এত ভাবতে হবে না, হ্যাঁ তুমি এখান থেকে যাও এখন, এত ঝামেলা ঝড়ঝাটি আমার ভালো লাগছে না, আমার শরীরটা খুব খারাপ। তখন ও বলে, না আমি তাই বলছি, তুই কি বলেছিস যে তোর যদি না জোরটা খুলে তাহলে তোর বিপদ হতে পারে এসব? তখন বলে, আমার কোনো বিপদ হবে না আমার বিপদটা আমি ঠিক ভালো করে বুঝিনি, আগে তুমি তোমার নিজেরটা সামলাও, তারপরে পরেরটা সামলাতে এসো। তখন ওর মা সবাইকে বলে, আপনারা একটু যান প্লিজ, তাই বলে। তখন সবাই এক এক করে সেখান থেকে চলে যায়। তখন ঝিলকে বলে, ঝিল চল মা ঘরে। আর সাক্ষ্যকে বলে, এসো বাবা আমাদের ঘরের দিকে। তখন সবাই মিলে ওরা ঘরের ভিতরে চলে যায়, আর ঝিলকে ওখানে বসায় আর সাক্ষ্যও বসে। তখন ঝিলের বন্ধুরা বান্ধবীরা সবাই বলে, দেখলেন আপনার জন্য ঝিলকে কতটা অস্বস্তি পড়তে হয়েছে, সবাই কত হচ্ছে ওকে ছোট করছে। তখন বলে, আমার জন্যে? তো তারা তো কি দেখছেন না, আপনার জন্যই তো, আপনি তো বিয়েটা মানেন না, যদি সবার সামনে বলতেন জোরটা খুলে নেবো বা জোরটা খুলতেন তাহলে কী এমন সমস্যা হতো, এসব বলে। তখন ঝিল বলে, উফ তোরা একটু চুপ কর না, ও চায় না তো কী হয়েছে, আমার শরীর খারাপ। তখন ঝিলের মা বলে, আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কি এখানে কিছু খাবে? তখন সাক্ষ্য বলে, আমি এই টাইমে কিছু খাই না। তখন ঝিলের মা বলে, আচ্ছা তুমি এই টাইমে খাও কিনা সেটা তো আমি জিজ্ঞেস করিনি, তুমি যদি খাও তাহলে আমার ভালো লাগতো না, তোমাদের বাড়িতে আমি কত খেয়েছি আর তুমি আমাদের বাড়ি প্রথম এসছো তাই জিজ্ঞাসা করছি। তখন সাক্ষ্য বলে, আপনার মেয়েকে গরম দুধটা নিয়ে এসে খাইয়ে দেন। তখন ঝিলের মা ওর মেয়েকে, বড় মেয়েকে ডাকে আর বলে, তখন ঝিলকে বলে, দুধটা খেয়ে নে। তখন সাক্ষ্য বলে, একটু আপনি নিজে হাতে খাইয়ে দেন না। তখন ঝিল বলে, আমাকে না তো আপনাকে ব্যাধিগ্রস্ত হতে হবে না, আমি নিজে খেতে পারি, আমি এত তাড়াতাড়ি মরবো না, আর আমি মরে গেলে আপনাকে কেউ ফাঁসাবেও না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।